নমস্কার বন্ধুরা, পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে শেয়ার করে নেব চিকেন তন্দুরি বিরিয়ানি। তাই বাইরের খাবার না খেয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে চলুন বানিয়ে নিই চিকেন তন্দুরি বিরিয়ানি। চিকেন তন্দুরি বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমাদের চিকেন ম্যারিনেট করতে হবে। প্রথমে চিকেনের পিসগুলো নিয়ে দেখুন আমি কিভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এইভাবে সব চিকেনের পিসগুলি একইভাবে কেটে নেব। আমি এখানে 5 জনের জন্য যা যা লাগবে তাই উপকরণ নিয়েছি। আপনারা যদি এর থেকে কম বেশি করে থাকেন তাহলে মশলার পরিমাণ বা চিকেনের পরিমাণ কম বেশি করে নেবেন। অন্যদিকে একটি মশলা তৈরি করে নেব। রসুন একটা গোটা, পেঁয়াজ 2টো, কাঁচা লঙ্কা 8 পিস আর টমেটো অর্ধেকটা। এখন মিক্সির ঢাকনা আটকে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে চিকেনের পিসগুলোর মধ্যে দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। তারপর লেবু চিকেনের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। লেবু দেওয়ার পরেই পরিমাণ মতো নুন দিয়ে দেবো, কিন্তু নুনের ভিডিওটা আমি মিস করে গেছি, আপনারা এই সময় নুন দিয়ে দেবেন। এরপর দিয়ে দেবো 4 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 2 টেবিল স্পুন তন্দুরি মশলা। এটা আমার নিজের বানানো, আপনারা বাজার থেকে কিনে তন্দুরি মশলা ব্যবহার করতে পারেন। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর চিকেন তন্দুরি মশলা ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। চিকেনে ভালো করে মশলা মাখানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট 4 চামচ দিয়ে দেব। চিকেনের সাথে মাখিয়ে নেব। এরপর দেব আদা বাটা 4 টেবিল চামচ। আদা বাটাও চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেনের সাথে মশলা খুব ভালো করে মাখিয়ে নিয়ে ঘরে পাতা টক দই জল ঝরিয়ে নিয়েছি, সেটা 4 চামচ দিয়ে দেব। তারপর চিকেনের সাথে দই খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেব 2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে একটি ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। অন্যদিকে বিরিয়ানি তৈরি করার জন্য বাসমতি রাইস নিয়ে নেব 600 গ্রাম। এরপর চাল পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। অন্যদিকে ওভেনের মধ্যে একটি ননস্টিকের হাঁড়ি বসিয়ে তার মধ্যে জল গরম হতে দেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, 4টে তেজপাতা আর 1 মুঠো পুদিনা পাতা। এরপর দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। তারপর জলের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দেব। জল যখন খুব ভালো গরম হয়ে যাবে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া জল ঝরানো চাল গরম জলের মধ্যে ছেড়ে দেব। তারপর চাল ভালো করে জলের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে ভাত হতে দেব। ভাত যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, দিয়ে ফ্যান ঝরিয়ে নেব। অন্যদিকে আরেকটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো সরষের তেল, 1 চামচ দিয়ে দেব গাওয়া ঘি। সরষের তেলের বদলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। চিকেন তন্দুরি সরষের তেল দিয়ে করলে খুব ভালো ফ্লেভার আসে, তাই আমি সরষের তেলটাই ব্যবহার করে থাকি। তেল গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস তেলের মধ্যে দিয়ে ভাজবো। একে একে পিসগুলো তেলের মধ্যে দিতে থাকবো। দেখুন আমি কিভাবে দিচ্ছি। ফ্রাইং প্যানের মধ্যে চিকেনের পিসগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে চিকেনের পিসগুলো ফ্রাই হতে দেব। 5-7 মিনিট পর ঢাকা খুলে 1 পিঠ লালচে করে ভেজে অন্য দিকটা উল্টে দেব। অন্য দিকটাও এই একইভাবে লালচে করে ভেজে তুলে রাখবো। এরপর একটু বড় সাইজের ননস্টিকের প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল বা সাদা তেল।
এখানে আমি চায়ের কাপের হাফ কাপ রিফাইন্ড অয়েল দিলাম। এরপর 1 চামচ দিয়ে দেবো গাওয়া ঘি। তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে ভাজবো। এরপর দিয়ে দেবো 2 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হাফ টেবিল স্পুন দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো 2 টিস্পুন চিনি। তারপর কাশ্মীরি গুঁড়ো লঙ্কার হলুদ পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো আদা বাটা 4 টেবিল চামচ। এরপর দিয়ে দেবো আগে থেকে যে মশলা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, সেই পেস্টটা পুরোটাই দিয়ে দেবো। তারপর খুব ভালো করে মশলা পেঁয়াজের সাথে কষাবো। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসের যে মশলা অবশিষ্ট পড়েছিল সেটা পুরো মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে কষাবো। এরপর আরেকটি মশলা করে নেব। 1 মুঠো নিয়ে নেব ধনেপাতা আর 1 মুঠো পুদিনা পাতা মিক্সির বাটিতে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই মশলার পেস্টটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। পুদিনা পাতা আর ধনেপাতার পেস্ট মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো মশলার মধ্যে দিয়ে কষাবো। অর্ধেক চিকেনের পিস দিয়ে বিরিয়ানি বানাবো আর অর্ধেক চিকেনের পিস দিয়ে তন্দুরি বানাবো। আলু আগে থেকে ভেজে তুলে রাখা ছিল, এখন চিকেনের মধ্যে দিয়ে কষাবো। চিকেনের সাথে আলু কষানো হয়ে গেলে চিকেনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন ভালো করে মিশিয়ে নেব। বিরিয়ানির জন্য এখানে আমি হাফ কাপ দুধ নিয়ে তার মধ্যে দিয়ে দেবো গোলাপ জল 1 চামচ, কেওড়ার জল 1 চামচ আর অল্প একটু জাফরান দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। জাফরান দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বড় হাঁড়ি নিয়ে তার মধ্যে চিকেন কষার যে তেল বেরিয়েছিল সেই তেল হাঁড়ির মধ্যে ভালো করে তেলটা মাখিয়ে নেব। তেল ভালো করে মাখানো হয়ে গেলে এরপর একে একে সাজিয়ে নেব। প্রথমে ভাত দেব, তারপর দুধে মেশানো জাফরান দেব, তারপর চিকেন, আলু, মশলা আর তেল। আবার এর মধ্যে ভাত দেব, চিকেন, মশলা, আলু, জাফরান মেশানো দুধ, ধনেপাতা, আবার ভাত, চিকেন, মশলা একে একে 3টে স্তর আমি বানিয়ে নেব। এরপর সমস্ত মশলাটাই দিয়ে দেব। আলু দিয়ে দেব, আবার অবশিষ্ট মশলা পুরোটাই ঢেলে দেব। এরপর দেব মিঠা আতর 4 ফোঁটা আর জাফরান মেশানো দুধ দেব।
ওপর থেকে পুদিনা পাতা দিয়ে আর বিরিয়ানি মশলা, আমার বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা আমি 1 চামচ দিয়ে দেবো। আপনারা বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। এরপর ওপর থেকে আবার ভাত দিয়ে আর পুদিনা পাতা দিয়ে আর অবশিষ্ট যে জাফরান মেশানো দুধ ছিল সেই দুধ দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট দমে বসিয়ে দেবো। এখন বিরিয়ানি আমার রেডি। পুজোর সময় তাহলে ঘরেই বানিয়ে নিন চিকেন তন্দুরি বিরিয়ানি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।